দাঁতনে সুবর্ণরেখা নদী পারাপারের সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির, আহত হলেন ৫ জন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বেলমুলা ঘাট এলাকায় বজ্রাঘাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নৌকো করে মোট ৬ জন ব্যক্তি সুবর্ণরেখা নদী পার হচ্ছিলেন। সেই সময় আচমকাই হাওয়া পরিবর্তন হয় এবং বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বেলমুলা ঘাটের এলাকায় আশ্রয় নেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে ৬ জন তার কবলে পড়েন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম গোবিন্দ জানা। তিনি দাঁতন থানার বাঁধঘোড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে আহত ৫ জনের চিকিৎসা হাসপাতালে চলছে। তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বজ্রাঘাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে বলতে, ওর জামাইকে আর ও ভাগনাকে নিয়ে ওর বোনের বাড়ি গিয়েছিল ছাড়তে। নদী ঘাটে গেছে, মেঘটা একটু উঠিয়েছে, অন্য জায়গায় বজ্র পড়ছে। ওরা সেই পুল পেরিয়ে যেখানে টিকিট ঘর থাকে সেইখানে টিকিট ঘরের কাছে গিয়েছিল। গিয়ে যখন দেখে মেঘ চতুর্দিকে, তখন সেই টিকিট ঘরে ঢুকে যায়। তখন সেখানে ৫ জন মোট ছিল। টিকিট যে দেয় সে ছিল, আর এরা ৪ জন ছিল। ৪ জনের ভিতরে একজন মারা গেছে, আর ৫ জনের ভিতরে একজন মারা গেছে, আর ৪ জন আহত। একজনকে রেফার করে দিয়েছে, আরেকজনকেও রেফার করেছে। ও যাবে মিনাপুর রেফার করেছে। আপনার নাম? মানিকলাল দাস। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা হয়েছে বেলমুলা ঘাটে। কি হয়েছে ঘটনাটা? আজকে দুপুর 2টায় বজ্রঘাত হয়েছিল। ওই বজ্রঘাতে এখানে ৫ জন ছিল। ৫ জনের মধ্যে একজন মৃত, ৪ জন আহত, দাঁতন হাসপাতালে ভর্তি আছে, এবং 2টো কুকুর ছিল, ওনারাও মারা গেছে। আপনার নাম? সুনীল মিশ্র। আমি রান্না করি, গোপবল্লভপুর রান্না ছিল, এই তো ফেরার পথে শুনলাম। দাঁড়িয়ে